সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের ঝুরি আচার। এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের মোটা পাশটাতে আমগুলোকে ঘষে ঘষে কুচি করে নিচ্ছি। আপনি চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুচানো আমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবারে আমগুলোকে একটি পাতলা কাপড়ের উপরে ঢেলে দিয়ে কাপড়টা দিয়ে টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। আম পেঁচানো কাপড়টাকে একটি ছাঁকনির উপরে রেখে ভারী কিছু চাপা দিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ ধনিয়া, 5 ফোড়ন 1 চা চামচ এবং দিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনি ঝালটা বেশি খেতে পছন্দ করলে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মশলাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এতে আমার সময় লেগেছে 4 মিনিট। যে মশলাগুলো চুলা থেকে নামিয়ে অপেক্ষা করছি কিছু সময় ঠান্ডা হবার জন্য। পানি শুকিয়ে নেওয়া একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় কোষ রসুন, 1 টুকরো আদা, ভেজে রাখা মশলা, সাথে দিচ্ছি 1 চা চামচ আস্ত সরিষা এবং আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা দিয়ে সবগুলো মশলাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। পানি ঝরাতে রাখা আমগুলোকে কাপড় থেকে খুলে একটি শুকনো বড় সাইজের বাটির মধ্যে নিচ্ছি। আমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ব্লেন্ড করে রাখা সবগুলো মশলার পেস্ট, 1/4 চা চামচ বিট লবণ দিচ্ছি এবং দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি যে আমগুলো নিয়েছি সেটা অনেকটাই মিষ্টি, সেই জন্য আমি চিনির পরিমাণটা অনেক কম ব্যবহার করেছি। আপনার আমগুলো যদি অনেক বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে টুকরো করে নেওয়া রসুন এবং দিচ্ছি 9টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ এবং রসুনের পরিমাণটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। রসুন আর কাঁচামরিচগুলোকে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। গরম তেল চুলা থেকে নামিয়ে সাথে সাথে মশলা মাখানো আমের ওপরে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে তেল ও আম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে হবে তেলটা গরম থাকা অবস্থাতেই। কিছু সময় অপেক্ষা করছি আচারটা সম্পূর্ণ ঠান্ডা হবার জন্য। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার শুকনো বয়ামের ভেতরে আচারগুলোকে ভরে নিচ্ছি। চাইলে মাঝে মাঝে এই আচারটাকে আপনি রোদে দিতে পারেন। এভাবে করে আচারটাকে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।